আজকের ভিডিও শুরু করছি আমার বানানো একটা শাড়ি দেখিয়ে। এই শাড়িটা এখনই বানালাম। এটা পাড়ের পোর্শন। এই যে বড় বড় তিনটে ফুল দেখছো, এই ফুলগুলো চলে গেছে পুরোটা পাড় জুড়ে, নিচের পাড়টা জুড়ে চলে গেছে। আর এই বড় তিনটে ফুল করি এগুলো রয়েছে আঁচলে। আর ওপরের দিকের পাড়ে কিছু করিনি, কারণ অনেক বড় বড় ফুল তো ওপর দিকে করলে ভালো লাগবে না দেখতে। আশা করি শাড়িটা তোমাদের ভালোই লাগলো। সো গুড আফটারনুন। 6ই সেপ্টেম্বরের ভিডিও এইভাবেই শুরু হচ্ছে, পরে আবার তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলবো। বাই বাই, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। ও ভেবেছে এখনো ভিডিও শুরু হয়নি, তখন আমার শাড়ি দেখিয়ে তোমাদেরকে ভিডিও শুরু করে দিয়েছি। শাড়িটা যে দেখলে জানিও কেমন হয়েছে। আর এখন যেটা দেখাবো ওই আবার দেখানোর পর্বেই চলে আসছি। দেখাচ্ছি পার্সেল এসছে, কি কি আছে আমি ঠিক জানি না। একটা অ্যালোভেরা জেল আছে এইটুকু জানি। ও ইয়ে আছে, কেমন ভাবে প্যাকিং হয়ে আছে, মানে কি আছে বলতো? ফেস ওয়াশ, ফেস স্ক্রাব আর অ্যালোভেরা জেল, এই তো ছিল। এমন প্যাকিং হয়ে আসে। ও যদি খারাপ প্যাকিং করে পাঠায়, ছিঁড়ে ফুটে যায়, তখনও তো আবার বলবি জিনিস ঠিক মতো পাঠায় না। আচ্ছা, সব চলে এসছে। তো আমি এখন ফ্যাশন আমরা ইউজ করি এভারিউথের অ্যাপ্রিকট স্ক্রাব, এই যে। ওকে। আর আমি ইউজ করি না এগুলো। স্টপ বিনা পয়সার প্রমোশন ভিডিও মনে হচ্ছে। হ্যাঁ, প্রমোশন ভিডিও বিনা পয়সার। কোন মানে কোন কি বলে আই মনিটাইজেশন নেই, কিসের প্রমোশন করা? প্রমোশন না, এটা হচ্ছে আমি ইউজ করি না। আমি অ্যাকনে স্টার ইউজ করি, আমার মুখে অনেক অ্যাকনে হয়। এটা মা বাবা ইউজ করে। এটা হচ্ছে VLCC এর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। একটা টারমারিক আছে আর একটা মালবেরি এক্সট্রাক্ট। কিছু বলার কি দরকার? আর একটা মালবেরি এক্সট্রাক্ট আছে, এই যে। ঠিক আছে রাখ। মালবেরি খেতে কেমন হয় কি জানি, মিষ্টি হবে। ফুলে গেছে প্যাকেটটা। আর লাগা না, প্যাকেটটা লাগা। সাবান বেরিয়েছে, বেরিয়ে গেছে মনে হচ্ছে তো বডিটা থেকে, যাই না। এটা হচ্ছে রোজ এন্ড মালবেরি। বিছানায় রাখিস না, বিছানায় রাখিস না। এটা হচ্ছে মালবেরি এন্ড রোজ VLCC। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এইটা, কাপিবা। আমি ইউজ করি অ্যালোভেরা জেল। আমিও ব্যবহার করি। এটা চুলে দাও, মুখে দাও, যাতে খুশি দাও। এটার জন্য আমার মুখে এত ঝেল্লা। ওই বাবা রে, ঝেল্লা কি বলে জানি না, ঝেল্লা। এই ছিল অ্যামাজনের বাজার। আর স্নান করে এই চুড়িদারটা পরে গেছিলাম হিয়াকে আনতে, এনে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। রান্না করেছিলাম পাবদা মাছের ঝোল কাসন্দ দিয়ে। একদিন কাসন্দ দিয়ে খেয়ে এত মজা পেয়েছি। কাসন্দ দিয়ে পাবদা মাছের ঝোল, ছোলার ডাল করেছি। সকাল খুলিস না, প্যাকিং গুলো কেন খুলছিস? আর ছোলার ডাল সকালবেলাই করেছিলাম, টিফিনে ওটা খেয়ে গেছে, তো ওটা দুপুরে খাওয়া হবে, রাত্রেও খাওয়া হবে। করেছিলাম আলু ভাজা আর হচ্ছে মটরের ডালের বড়া। এই দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি মা মেয়েতে। আর এখন একটু পরে যাব আমি ফেব্রিক ক্লাসে। গতকাল টিচার্স ডে গেছে, কিন্তু আমাদের টিচার্স ডে সেলিব্রেশন আজকে হবে না। টিচার্স ডে সেলিব্রেশন হবে হচ্ছে মঙ্গলবারে। কিন্তু আমি একটা কথা ভাবছি, আমরা বাঙালিরা এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে টিচার্স ডে গোটা ভারতবর্ষেই হয়। যদিও উনার বিষয়ে আমার বলা ঠিক উচিত নয়, কিন্তু কিছু বিতর্ক আছে, যারা পরে জানে তারা জানে। কিন্তু আমার মতে বাঙালি হিসেবে যার জন্মদিনটা আমাদের শিক্ষক দিবস পালন করা উচিত, বিশেষ করে বাঙালি মেয়েদের, আমরা সেই দিনটা কিন্তু পালন করি না। তারিখটা হচ্ছে 26শে সেপ্টেম্বর। এবার বলো কার জন্মদিন, বলতে পারবি? বিদ্যাসাগর। হ্যাঁ, বিদ্যাসাগরই হবে। ভিডো রিম্যারেজ তো ওটা বলতে বোঝায় না, বিদ্যাসাগরই হবে, কারণ ভিডো রিম্যারেজ। আমি বিধবা বিবাহ বলিনি, বলনি, কিন্তু ওমেন বিদ্যাসাগর যদি না আসতেন তাহলে যে আমরা কোথায় পড়ে থাকতাম। ভিডো রিম্যারেজ হতো না, মেয়েদের পড়াশোনা হতো না, সব থেকে বড় ব্যাপার পড়াশোনাটাই হতো না। কি যে অবস্থায় পড়ে থাকতাম আমরা এখনো, সেই খালি সেমিজ পরে আর মাথায় এত বড় ঘোমটা টেনে রান্নাঘরে রান্না করতাম। আমার মনে হয় যে 5ই সেপ্টেম্বরের থেকে 26শে সেপ্টেম্বরটা বেশি বড় টিচার্স ডে, অন্তত পক্ষে বাঙালিদের ক্ষেত্রে হওয়া উচিত। অনেক বাক্যবান ছুড়লাম, এবার কেটকে ঘুরিয়ে রেডি হয়ে রওনা দিই, পরে কথা বলবো। গুড মর্নিং। আজকে 9 সেপ্টেম্বর সোমবার, আর এখন সকাল 11টা বাজে। সকাল 11টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি, মানে কন্টিনিউ করছি ভিডিওটা। এতক্ষণ অবধি দেখলে শুক্রবারে বিকেলে ফেব্রিক ক্লাসে গেছি।
ওখান থেকে এসে বড্ড ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়েছি। তারপরে শনি আর রবি দুদিন তো মেয়ে আর বর বাড়িতে ছিল, এই দুদিন না ওদেরকে নিয়ে এতটা ব্যস্ততাতেই কাটে, দুটো দিন এই গল্প ক্যাচর ম্যাচর এইসব করে কেটে যায়, এই দুদিন আর ভিডিও করা হয়নি। তাই ভাবলাম যে আজকে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলি। এতক্ষণ ধরে একটু সেলাই করছিলাম, শুরু হবে ভিডিও আর সেলাই দেখাবো না, তা কি করে হয়। এই যে এবার নিয়ে এসছি কুশন কভার, এই যে এরকম একদম জালের মতো করে পাতা বানিয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে না এরকম রান স্টিচ দিয়ে একদম ভরে দিতে হবে। এই যে সুতো শেষের পথে, সুতো এলে আবার মানে কালো সুতো দিয়ে এই দুটোকেই করতে পারবো, এখন ভরতে পারবো। কালো সুতো শেষ আজকে বিকেলে, আবার কালো সুতো এনে তারপর শুরু হবে। দেখে মনে হচ্ছে এতটুকু সেলাই, কিন্তু এইটুকু রান করে করে এই পাতাগুলোকে বানাতেই মোটামুটি 1 লাচি করে কালো সুতো লাগছে, আর সময়ও যথেষ্ট লাগছে। শুধু রান হলে কি, রান করতে গেলে আমার একটা জিনিস ভালো লাগে না, খালি ছোঁচ বেঁচে যায়। গতকাল রাত্রে ডিমের কারি করেছিলাম 3টে ডিম দিয়ে, একটা ডিম আর ওই যে দোকানের কেনা রেডিমেড লাচ্ছা ওটা দিয়ে বড় রাত্রে খেয়েছে, একটা ডিম আর আলু আর 2টো লাচ্ছা খেয়ে অফিস গেল। আর মেয়েকে ওই ডিমের কারি আলু ওগুলো দিয়ে স্কুলে দিয়েছি, আর ওকে আমি ঘরে নিজে লাচ্ছা বানিয়ে দিয়েছি। তো আমার তো লাচ্ছা খাওয়া হয়নি, হিয়ারও খাওয়া হয়নি, সেজন্য দুপুরবেলা আমাদের হবে চিকেন আর তার সঙ্গে হবে লাচ্ছা পরোটা, আর বাকি যাবতীয় রান্না রাত্রে করব। কিন্তু এখন কালকে চিকেন দিয়ে গেছে কেটে, সেই চিকেন না ওরকমই ফ্রিজে রেখে দিয়েছি, সেটা বের করেছি অনেকক্ষণ, কিন্তু এখনও শক্ত হয়ে আছে, তাই চিকেনটা বসাতে পারছি না। চিকেনটা ধুয়ে খুলে নিয়ে ধুয়ে বসাতে হবে। আর আমাদের জন্য ভাবছি আজকে একটু, যেহেতু পরোটা দিয়ে খাওয়া, একটু অন্যরকম কিছু চিকেন করব, কিন্তু সেই অন্যরকম মানে তান্দুরি চিকেন বাটার মশালা, ওই এই 2 ধাপে করতে হয় না, এই জন্য করতে ইচ্ছে করে না। এর আগের দিন কবে যেন ভিডিও তো করিনি কদিন ধরে, করেছিলাম হচ্ছে চিকেন চাউমিন, হেভি হয়েছে, হেভি। আর জয় দাদা আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে এবছর টিচার্স ডেতে দাদাকে কোনো গিফট দেওয়া যাবে না, তাই আমরা তো ফ্রাইডেতে সেলিব্রেট করিনি, আমরা সেলিব্রেট করবো টিচার্স ডে হচ্ছে আগামীকাল। তো আমরা ঠিক করেছি, দাদা আমাদেরকে গিফট দিতে মানা করেছে, আমরা গিফট দেবো না ঠিক আছে, কিন্তু দাদাকে তো আমরা নিজেরা রান্না করে খাওয়াতেই পারি, বিভিন্ন রকম রান্না। তাই যেটা আমি খেতেও খুব ভালোবাসি সেটাই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কচুরি চাট। কচুরিগুলো কচুরিটা দোকান থেকে কিনে নেব, আর ঘুগনি চাটনি সব বাড়িতে বানাবো। হিয়া বলছে বাড়িতে বানাও, ইয়েটা কচুরিগুলো বাড়িতে বানাও, কিন্তু ও বুঝতে পারছি না বাড়িতে কচুরি বানানো, বাবারে মাথাটা এত চুলকোয় না, জানি না কেন। বাড়িতে কচুরি বানানো ব্যাপক খাটনি, সেটা তো ও বুঝতে পারছে না। আমি না সকাল থেকে এখনো কিছু খাইনি, খাবারটা নিয়ে এসে আবার কথা বলি। খাবারটা নিয়ে ও ঘর থেকে এ ঘরে আসতে কতক্ষণ সময় লেগে গেল, কিছুই নেই, সেই গতানুগতিক খাওয়াই যাচ্ছে, মুড়ি চানাচুর আচারের তেল। শুধু কয়েকদিন মনে হয়েছিল রোজই ব্রেড খাই আর মুড়ি খাই, খাবো না, তুমি আমাকে অন্য ব্রেকফাস্ট এনে দাও। কাপ কেক এনেছে, তিলের নাড়ু, মোয়া, এনা তেনা অনেক কিছু নিয়ে এসছে। সেদিন ঘরে ছিল না ওগুলো, ফ্রাইডেতে না কবে, সেদিন ওই জন্য ম্যাগি বানিয়ে খেলাম, মেবি বৃহস্পতিবার দিন বোধহয় ম্যাগি বানিয়ে খেলাম, অন্য কিছু হবে। সব ঘরে এনে মজুদ হওয়ার পর কিন্তু আমি মুড়ি খাচ্ছি। কাঠের প্যাঁচাটা কি করে বা ঘুরে গেছিল কথা বলতে বলতে,
ক্যামেরা এখানে, ওখানে আয়না, দুটোতেই চোখ পড়ছে। আরে প্যাঁচা তো ঘুরে গেছে না, তাও ঠিক হলো না, একটু উল্টো দিকে হয়ে গেল। বেটে মানুষের না অনেক সমস্যা। আইয়ো প্যাঁচা দুটো অনেক পুরনো, মা একবার হস্তশিল্প মেলা থেকে কিনেছিল। আর যেখানে দেখানো যাচ্ছে সেখানেই ধুলো, সেখানেই ধুলো। পুজো এসে গেছে, একবারে পুজো ঝাড়ফুঁক নয়, সরি, ঝাড়পোছ হবে। ওই জন্য আমি কিছুই করছি না, খালি নিত্যদিনের কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা যেগুলো করতে হবে সেগুলো করছি। এই কদিন ধরে একটা রিলস পর্যন্ত বানাইনি, 10-12খানা সাবস্ক্রাইবার কমে গেছে। আর কমানো যাবে না। ভিউ না থাক, পয়সা না থাক, ভাই সাবস্ক্রাইবার আছে, এটুকু মনের শান্তি, সেটা কমে গেলে হবে না। আজকে সকাল সকালের জন্য দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, একটা শর্ট আর একটা ব্লগ। 3 তারিখের ব্লগ দিলাম আজকে, একদিন নেট থাকলো না। সেদিন এই ভিডিওটা এডিট করেছিলাম, কিন্তু তারপর কি যে হয়েছে, সেভ হয়নি নাকি, সেই জন্য আবার ভিডিওটা এডিট করতে হলো। যাই হোক, সেসব করে আপাতত একটা দিলাম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ব্রেকফাস্ট করতে করতে এরপরে ভিডিওটা এরপর থেকে শুরু করব। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সাথে। বাই, হ্যাভ আ নাইস ডে। খুব গরম লাগছে, ফ্যান বন্ধ করে কথা বলছি, আগে ফ্যানটা চালাই।